তো মেঘলা মেঘলা এই দিনে ভিউয়ার্স আমাদের ঘরে আজকে ভুনা খিচুড়ি রান্না হবে। তো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে কখনো থামছে আবার কখনো হচ্ছে। আর আকাশ এরকম ভাদ্রের আকাশ যেরকম কখনো মেঘলা কখনো স্বচ্ছ নীল, মানে কোনো ভরসা নেই। দেখা যাবে আকাশ কালো মেঘে ছেয়ে আছে, আবার এই দেখা যাবে যে ঝলমলে রোদ, মানে এরকম একটা অবস্থায় আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি। তো যে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, চালটা ভেজে মাংসের মশলা দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে যে পাশের চুলায় যে বিফ বোনা হচ্ছে। তো আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। এখন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর নামিয়ে নেওয়ার আগে যে আমি একটু ঘি দিয়ে সার্ভ করে নেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন হয়ে গেছে। আর পরিবেশনের আগে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর এদিকে যে আমি এখন মাংসটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ বিফ বোনাটা বসিয়ে দিচ্ছি। তো মশলা দিয়ে চুলাতে প্যান বসিয়ে আজকে সরিষার তেলে রান্না হচ্ছে। বিফ বোনাটা সরিষার তেলে করা হচ্ছে, একটু টেস্ট হবে খেতে। তো প্রথমে আমি যে চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম তেল, তারপর দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপর তেজপাতা, দেন স্টেপ বাই স্টেপ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি। দেন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া সবগুলোই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখন এই পর্যায়ে এসে আমার মশলাটা কষিয়ে এসছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। আকাশ এখন আবার ভিউয়ার্স একদম কালো মেঘে ছেয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। মনে হয় বৃষ্টি চলে আসবে, এরকম একটা অবস্থা। তো আর এদিকে আমি মাংসটাকে নেড়ে চেড়ে মশলাতে মাখিয়ে নিচ্ছি। আজকে আর মাখিয়ে বসাইনি, আজকে একদম ডাইরেক্ট বাগার দিয়ে বসিয়েছি। তারপরেও মাংসটা হয়ে আসলে আমি একটা তেলানি দিয়ে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে একটু বাগার দিই, ওই শুকনো মরিচ দিয়ে, এটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এখন সিদ্ধ হবে, বেশ অনেকক্ষণ যাবৎ সিদ্ধ হবে। যতক্ষণ সিদ্ধ হতে টাইম নেই, প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তো এখন ফুটানো পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো। ঢেকে আরও আধা ঘন্টা 45 মিনিট মতো জাল করবো। দেন একটু আলু দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো। তো এই যে তখন হয়ে গেছে আমার বিফ বোনা, সেই সাথে খিচুড়ি। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।